এই বৈশাখ মাসে দান করতে হয়, কার্তিক মাসে দান করতে হয়, এই দানের দান মাস। আর পরেই তো পুরুষোত্তম মাস, জ্যৈষ্ঠ মাস। ভগবান বলেন যে মাসটা কারোর প্রয়োজন হয় না, সকলে বিকার করে ঘৃণা করে, সেটা আমার মাস, এটা পুরুষোত্তম মাস। তাই দেখবেন এই মাসে, মল মাসে কোনো দেবদেবীর পুজো হবে না, কিন্তু ঈশ্বরের আরাধনা হবে। ঈশ্বর কত মহান দেখো। তাই আজকে 3 দিন কীর্তন হচ্ছে। এখন শেষের দিনে আগের দিকে একটা বুড়ি মা কাঁদছে। এখন সকলে প্রসাদ পাওয়ার জন্য হরিনাম শেষ হতে সবাই পালিয়ে গেছে, বুড়ি মার কান্না বন্ধ হয়। তোর কীর্তনিয়াটা নেমে গিয়ে বুড়ি মাকে বলছো, ও বুড়ি মা তুমি কাঁদছো কেন গো, তোমার কি হয়েছে? আমার মনে হয় আমি তোমায় কোনো ব্যথা দিয়েছি। বলছি না রে, তোর কীর্তন শুনে আমি কাঁদিনি। তাহলে মানে তোরও দাড়ি হয়েছে আর আমারও একটা ছাগল ছিল। ভালো করে কথাগুলো শুনুন, তারপরে হরিবাসরে কথা বলবেন আর ছেলেকে নিয়ে নাচানাচি করবেন। আমি বলছি না যে ছেলেকে নিয়ে নাচবেন না, নাচুন, সবটাই মাত্রার মধ্যে থাকতে হবে। মাত্রার অতিক্রান্ত করলে কি হবে না, তখন আর গোবিন্দ ভজন হবে না। যে ছেলেটা তোমাকে কোলে আজকে মা বলে ডাকছে, ও ছেলেটার আসল বাবা তুমি বলতে পারবে কে? কি গো মা, তোমার কোলে যে ছেলেটা আছে ওর আসল বাবার নাম তুমি জানো? তুমিও জানো না, তোমার বাপও জানে না। ওর আসল বাবা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কৃপা করেছিল বলে তুমি পেয়েছো। এই জগতে অনেক বাবা মা আছে, কোন সন্তান হয় না, ডাক্তার পর ডাক্তার দেখাচ্ছে তবু হচ্ছে না। হবে কি করে? কৃষ্ণ কৃপা না হলে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে আশা নাই স্ফুরে, আশা নাই, আশা নাই স্ফুরে। তখন বুড়িমা বলছে, বাবু রে, আমার একটা ছাগল ছিল ঠিক তোর মতো দাড়ি, তোর গান শুনে আমি কাঁদিনি, তুই যখন হা কৃষ্ণ বলে কাঁদছিস তখন তোর দাড়ি দেখে আমার ছাগলটার কথা মনে হচ্ছে। ঠিক তেমনি কীর্তন শুনতে সবাই আসে, কেউ দেখা দেখি হয় বোনের সঙ্গে গল্প করে, আর কেউ আসে অনেকদিন কীর্তন হয়নি, আমার জুতো ছিঁড়ে গেছে, লোকের জুতোটা নিয়ে আমি পালাবো। আবার কেউ বলে দেখতে কেমন কীর্তনটাকে দেখে নি তারপর পালাবো। আবার কেউ বলে শেষ পর্যন্ত আমি শুনে যাব। যার যেমন ভাব, জমা প্রবর্তন্তে, যার যেমন ভাব তার তেমন লাভ। চলো তাহলে আমরা মাতৃগর্ভে কথা দিলাম যে ভগবানের নাম গান গাইবো, কিন্তু ভবে এসে যদি ভুলে যাই তাহলে গোবিন্দ কৃপা হবে মা? এ জন্ম আর পাবো? এ বড় দুর্লভ। দুর্লভ কাকে বলে? দুর্লভ আপনাদের 24 পরগনায় দেখা যাবে না, দুর্লভ আমাদের নদিয়াতে দেখা যাবে না, দুর্লভ দেখা যাবে কলকাতাতে। বলে কি করে? দেখো, আপনার গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ, আপনাদের এখানে কলা মোচা অ্যাভেলেবল কি আছে? হ্যাঁ কি না? কলার, হ্যাঁ, কলা মোচা, মোচা জানেন তো? মোচা কাকে বলে? হ্যাঁ, ভোড়া না, ফুলটাকে বলে, কলাকাত যে ফুলটা ওকে মোচা বলে। তাহলে এই মোচা কিন্তু অত্যন্ত আপনাদের গ্রামাঞ্চলে এগুলোতে কোনো অভাব নেই, প্রতিটি বাগানে বাগানে হয়ে আছে। কি হয়েছে? আচ্ছা, কলকাতা বড় বাজারে কলা মোচা পাওয়া যাবে তো? পাওয়া যাবে, যাবে না, ভুল। এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মতো পাওয়া যাবে না। একটা বাজারে যদি একটা কলা মোচা ওঠে, এই কথা বলুন না, তো দেখবেন ওই দোকানদার কিন্তু চতুর্দিকে ঘোরার পরে যদি কারোর দোকানে কলা মোচা থাকে তাহলে কিন্তু দাম বেশি বাড়াবে না, টাকা বিক্রি করতে হবে। আর যদি কলা মোচা কারোর দোকানে না থাকে, ও তখন বিড়ি খাওয়া মাল, তখন সিগারেট খেয়ে বলবে আমার একটা কলা মোচা 350 টাকা দাম। বলে ভাই 350 কেন হয়, 400 করো, না 300 করো।
বলে তোমার কথায় ব্যবসা করবো নাকি, আমার জিনিস আমি ব্যবসা করতে পারি 350 টাকা। তাই মহাপ্রভুর প্রিয় সেবা হচ্ছে 3.5 জন ভক্ত। এই 3.5 জনের মধ্যে যদি আমরা আধাখানা না হতে পারলাম, তাহলে এই ঝড় বৃষ্টি সহ্য করে কেন বা হরিবাসরে আসবো বলো? এগুলো সাধন তত্ত্বের কথা। 3.5টি কি? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি। আর সিকি মাইতির একটা বোন ছিল গো, যার নাম মাধবী। ওই মাধবী শেষ পর্যন্ত মহাপ্রভুর পিছু ছাড়লো না বলে গোপী রায় হরিদাস ঠাকুরের নির্জান তলাতে প্রিয়জনের মধ্যে 3.5 জন হিসেবে আধাখানা হিসেবে ওই মহিলাটাকে রাখলো। এও আমার প্রিয় ভক্ত শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে দেখা যায়। তাহলে সেই নারীটা গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দের কৃপা নেওয়ার জন্য যদি যুগের পর যুগ, বছরের পর বছর আহার আদি অন্ন ড্যান্ন ব্যান করে তিনি যদি গোবিন্দ চরণাশ্রিত হয়ে পড়ে থাকতে পারে, আমরা 3 ঘন্টার মতো একটু নীরব হয়ে ভগবানের জন্য কপটা চোখের জল দিতে পারি না? দেওয়া নেওয়াটা আপনাদের ব্যাপার। আপনি ভিখারির মতো চেয়েছেন গোবিন্দের কাছে, আমার গোবিন্দ দিয়ে দিয়েছে। আপনি গোবিন্দকে ফেরাবেন কি দিবেন না, সেটা আপনার ব্যাপার। রামচন্দ্রের কাছে, ছোট্ট চন্ডালের কাছে রামচন্দ্র হেরে গেল। আমি সত্যি ব্যবসায়ী, পয়সা দেওয়ার চেষ্টা করেছিল, কড়ি দেওয়ার চেষ্টা করলো। গুহক চন্ডাল বলছে प्रभु जी तुम आप जाइए, अब जब घूम के आएंगे हम तब लेंगे। রামচন্দ্র যখন 14 বছর বনবাস ফিরে মন্দাকিনী নদীর ধারে আসলো, আর চন্ডাল বেঁচে যায়। এই জীবনে তোমার শোনে আর হলো না দেখা, ওগো এই জীবনে তোমার শোনে আর হলো না দেখা। এই জীবনে তোমার শোনে আমার হলো না দেখা। আরে এই জীবনে তোমার শোনে হলো না দেখা। আমি সারা জীবন আমার আমার করে করেছি একা। আরে এই জীবনে তোমার শোনে হলো না দেখা। ওগো এই জীবনে তোমার শোনে হলো না দেখা। এই জীবনে তোমার সঙ্গে আর হলো না দেখা, কিন্তু কেন? আমরা আসক্তিতে ডুবে রইলাম, একবার গোবিন্দ চরণে মতি না দিলাম। আমরা আসক্তিতে ডুবে রইলাম, গোবিন্দ চরণে মতি না দিলাম গো। শেষে স্বজন পালন করি এক মনে, আমি স্বজন সাধন ভজন করে এক মনে। আমি স্বজন পালন, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হায়। শেষের দিনে তোমার শোনে আমার হলো না দেখা। আরে শেষের দিনে তোমার শোনে দেখা হলো না। শেষের দিনে তোমার সঙ্গে আর হলো না দেখা। কারা দেখা পায় না জানো? যারা আমিত্বতে ডুবে থাকে। আমার এ গাড়ি, আমার বাড়ি, আমার বিষয়, আমার সম্পদ আমার,
আর পায় কারা? তারা এই ভারতবর্ষের পশ্চিম বাংলার বুকে আজকে যারা রাজনীতির ফায়দা নেওয়ার জন্য আমার করছে, এ বলছে আমি বড়, সে বলছে আমি বড়, শুধু কিসের জন্য? বিনিময়ে শুধু অর্থের জন্য। কিন্তু সেই অর্থকে ঘৃণা করেছিল ভারতের অর্থমন্ত্রী, সেই অর্থকে ঘৃণা করেছিল ভারতের প্রধানমন্ত্রী। মুর্শিদাবাদে নবাবের বাড়িতে কাজ করতেন দুটি ভাই, একজনের নাম দেবের খাঁ, একজনের নাম শাকের মল্লিক। একজন ভারতের অর্থমন্ত্রী আর একজন ভারতের প্রধানমন্ত্রী। নবাব তাদের দায়িত্ব দিয়েছিল, তুমি অর্থমন্ত্রী আর তুমি প্রধানমন্ত্রী। একদিন কি বাঁশি বাজলো রে, বাঁশির সুর শোনার সঙ্গে সঙ্গে দেবের খাঁ লুকিয়ে পালিয়ে গেল বৃন্দাবনে। আর সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে কৌপিন ধারণ করে গোবিন্দ চরণের নিগম হয়ে গেল। বড় ভাইকে খুঁজতে চললেন শাকের মল্লিক। সেও খুঁজতে খুঁজতে সেও বৃন্দাবনে যমুনা পার হতে গিয়ে তার মনের আশা সব দূরে গিয়ে সেও ভিখারি সেজে গেল। দুটো ভাই এখন কে হয়েছে জানেন? ষড় গোস্বামীর এক গোস্বামী তারা, একজনের নাম রূপ গোস্বামী, একজনের নাম সনাতন গোস্বামী। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছি এই অর্থ অনর্থ, এই আছে এই নাই। কি গো মা, অর্থ তোমার কাছে চিরদিন থাকবে, সুখ তোমাদের কাছে চিরদিন থাকবে, কিন্তু দুঃখ চিরদিন থাকবে। এই জন্য দুঃখকে কোনোদিন তাড়িয়ে দিতে নাই। দুঃখ তুমি যখন এসেছো আমার বাড়িতে যা আছে একটু খাও আর থাকো। কারণ দুঃখ যদি তোমার মধ্যে থাকে তুমি গোবিন্দকে ডাকতে পারবে, আর সুখ যদি তোমার সদা লেগে যায় তুমি গোবিন্দকেই যে ভুলে যাবে গো। তাই আজ দেবের খাঁ শাকের মল্লিক যদি রূপ গোস্বামী সনাতন গোস্বামী এই বিষয়ে আশয় পরিত্যাগ করে গোবিন্দের জন্য পাগল হতে পারে, আমরা কয়েকটা ঘন্টার জন্য একটু পাগল হতে পারবো না গোবিন্দ বলে? প্রেম সে বলো রাধে রাধে। চলো আর দেরি নয়, দেখতে দেখতে অনেকক্ষণ আমাদের গৌরচন্দ্রিকা হয়ে গেল। এবারে আমরা লীলায় প্রবেশ করব। আজকের লীলা, আমি যখন বাসাতে বসে আছি তো একজন বাবা, বুড়ো বাবা, সব ঠাকুর গেছে। এই চাদর কেড়ে নেব না, ওরা বসু, কথা বলিস না। হ্যাঁ, এই সঙ্গে চকলেট নাই, তোর চকলেট কোম্পানি মারা গেছে, আসলে দে না একটু চকলেট, বাচ্চার জন্য কিনবো, বাচ্চার বাপ খেয়ে নেয়। আয় আয় আয়, আরে কিনে রাখি অনেকে, এই দুষ্টুগুলো সব খেয়ে ফেলবে। এগুলো হনুমান, হনুমান, এটা বড় বীর হনুমান। আয় টমাটুর দেখ দেখ দেখ, দে দে, একটা হলে হবে, দে।
আসি। চল প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আমি বলি আস্তে কমাও, সাউন্ড কমিয়ে রাখো, আমি দিয়ে দেবো ভোল্টেজ, তোমার ভোল্টেজের চিন্তা নেই। এখানে যদি কোনো চকলেটের দোকান থাকে আমাকে এক জার কিনে দাও, আমি এনে দাও, আমি পয়সা এক্ষুনি দিয়ে দিচ্ছি। ছোট ছোট বাচ্চাই তো ভগবান, এই বাচ্চাকে ভালোবাসতে হয়। আরে কি বলবো মা, আমি কদিন আগে এক ডাবর কিনেছিলাম, এর গাড়ি চালায় আর শুধু খায়। এখন কি বলবো, ও তো এখন বাচ্চা হয়ে গেছে, আর বললেই তো ও পালাবে। ও খায় আর আমার কাকা খায়, আমরা এত চকলেট টকলেট ভালোবাসি না। আর কাকা লুকিয়ে লুকিয়ে দেখো হয়তো ব্যাগে ভরে রেখেছে, শাশুড়ির জন্য নিয়ে যাবে। নিতাই গৌর হরি বলে, প্রেম সে বলো রাধে রাধে। রাধে। তো একজন বাবা ঠাকুর গিয়ে বলছে, খোকা তোমার মুখে সাধনা চরিত্র আস্বাদন করব। তাই ভাই চলো আর বিলম্ব করব না, আমরা সাধনা চরিত্রে গমন করি, সকলে মিলে সাধনা সতী নারীর কথা আমরা উপভোগ করি। আজ কেন গো ফুলের বনে কেন জাগিল সিংহ, জাগল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ বাংলো কেন স্বপ্ন আমার, আমি পেলাম কার দর্শন, জাগলো সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামের বাঁশরি বাজায়। বাঁশরি বাঁশরি গো, ও বাঁশরি 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 কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। যেন আগমনী গান গাইছে পাখি, আরে আগমনী গান গাইছে পাখি। আগমনী 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 আরে আগমনী গান গাইছে পাখি। সেই কি রে বৃন্দাবন জাগল আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ জাগল সিংহ। আজ কেন ফুলের বনে জাগলো শিহরণ, কে গাইছে না বিষ্ণুপুর রাজ্যে জেলার মধ্যে, বাঁকুড়া রাজ্য, বাঁকুড়া একটা জেলা, আর বাঁকুড়া জেলার মধ্যে বিষ্ণুপুর একটা থানা, আর বিষ্ণুপুর থানার নিকটবর্তী গ্রাম নাম রামনগর আর শ্রীরামপুর। বলে তফাৎটা দুটো গ্রাম কেন না, একটা নদী নাম শিলাবতী,
শিলাবতী নদীর ওপারের গ্রামটা রামনগর আর এপারের গ্রামটা শ্রীরামপুর। তো রামনগরের একটা জেলের বাড়িতে প্রতিপালিত হয়েছিল এক জমিদারের কন্যার নাম তার সাধনা। জন্মের দিনে মা মারা গিয়েছিল, মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে পিতাও মারা গিয়েছিল। শুনলো কথাটা তো? মানে সাধনা যেদিন জন্ম হয়েছিল তার মা মারা গিয়েছিল, আর তার মা মরে গেছে বলে তার বাবা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মাও মারা গিয়েছিল, বাবাও মারা গিয়েছিল। অসহায় একদিনের ছোট্ট সন্তান, সেই ছোট্ট সন্তান কাঁদতে কাঁদতে যখন নীরব নিবিড় কাননের মতো হয়ে গেল, তখন ওকেও মাটির মধ্যে পুঁতে ফেলবে বলে গ্রামের মানুষ সব নিয়ে যাচ্ছে। আর শ্মশানের মধ্যে ধীরেন জেলে এবং তার স্ত্রী সনকা দুজনে মিলে গিয়ে ওদের কাছ থেকে কন্যাটাকে ভিক্ষা করে এনেছিল। আর সেই কন্যাকে নাম রেখেছিল সাধনা। ধীরে ধীরে ধীরেন জেলে জাল ফেলে শিলাবতী নদীতে, আর জাল ফেলে মাছ ধরে বাড়ি নিয়ে যায়, আর মাছ বাজারে নিয়ে গিয়ে সুদমে বিক্রি করে তার চাল ডাল কিনে নিয়ে এসে তার জীবন প্রতিপালিত করে। ছোট্ট মেয়ে তো, এখন 5 বছর বয়স হয়ে গেছে। আর ছোট্ট মেয়ে বাবার গলা জড়িয়ে কি বলে জানো? আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার এই চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আস্তে কে বলেছিল কথাটা জানো? রাধারানী ললিতাকে বলছে, এই বুঝি আমার কৃষ্ণ আসছে রে। আমি শুনি আমি শুনি আমি শুনি রে, আরে বাবা, আমি শুনি আমি শুনি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার মন্ত্রী আসে বাসুনা। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে দূষিত পরাণী মনে চাই বধু তোমার চরণে। আমার হৃদয়ে দূষিত পরাণী মনে চাই বধু তোমার চরণে। আমার জীবনে মন ইতি কোলে রাধা বলে বাঁশি বেজে যায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তি আসে বাসুনা। আমার আপনার চেনাই গৌর খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনার।
বুঝি তারে আমি আপনা, বুঝি তারে আমি আপনা। বাবা বাবা, মা সাধনা, তোর চোখে জল আর তোর অমৃতময় সঙ্গীত শুনে আমার হৃদয় যে হয়ে গেল আরো কম। বাবা বাবা, একটা কথা বলবো তোমাকে। বলো মা, বলো। ও বাবা, তুমি যে জাল ফেলো না, এতে তোমার কত অপরাধ হয় জানো? অপরাধ? হ্যাঁ গো বাবা, ওই যে তুমি বলো না, জাল যখন তুমি মাছের উপরে ফেলে দাও, মাছগুলো কেমন ছটফট করে বলো তো বাঁচার জন্য। তাদের তো ছেলে মেয়ে আছে। ও বাবা বাবা, তুমি বলো না, যদি তোমার কাছ থেকে আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নেয়, আমার কষ্ট হয় না? ও বাবা তুমি বলো না, তোমার কোল থেকে যদি আমাকে কেউ কেড়ে নেয়। মা, কিন্তু আমাদের যে জীবিকা, আমাদের মাছ ধরে সংসার যাপন করতে হবে। না বাবা, ভিক্ষা করে খাবো, কিন্তু তবু জীব হত্যা করে সংসার পোষণ করো না বাবা। কেঁদে উঠলেন সাধনা। বাবা, তুমি জানো না, এই পৃথিবীতে সকলেই জন্ম হয়, আবার সকলেই মারা যায়, শুধু কেবলমাত্র স্মৃতিপটে তাদের কথাগুলো লেখা থেকে যায়। ভালোবাসার চিত্ত কথা কজন বুঝেছে, ভালোবাসার চিত্ত কথা কজন বুঝেছে, ভালোবাসার চিত্ত কথা কজন বুঝেছে। ভালোবাসার চিত্ত কথা কজন বুঝেছে। ওরে ভালোবাসার মান রাধা রানী না দিতে পেরেছে, ভালোবাসার চিত্ত কথা কজন জেনেছে, ভালোবাসার চিত্ত কথা কজন জেনেছে। চন্দ্রাবলী না জানে রে কৃষ্ণের সাধনা, রাধা রানী সাধন জেনেও নিজে কেন করলো না। কি গো মা, চন্দ্রাবলী না হয় সাধনা জানে না, ক্ষত বিক্ষত নখ নির্ঘত, গোবিন্দকে জড়িয়ে ধরতে গিয়ে তার নখের কোনা গায়ে লেগেছে। কিন্তু রাধে গো, তুমি তো সাধন জানো, ভজন জানো, প্রেম জানো, অহংকারে মত্ত হইয়া পরে বসিয়া রহিলে আমার প্রাণ গোবিন্দকে তোমার চরণে আর মাথা নোয়ালে। ভালোবাসার চিত্ত কথা বোঝে কয়জন না, ভালোবাসার চিত্ত কথা জানে কয়জন, ভালোবাসার চিত্ত কথা জানে কয়জন। ভালোবাসার চিত্ত কথা কজন, ভালোবাসার চিত্ত কথা কজন জানে, মন ভালোবাসার চিত্ত কথা কজন জানে। ভালোবাসার চিত্ত কথা জানে কয়জনা, ভালোবাসার চিত্ত কথা
জানে কয়জনা পতিতা দুশ্চরিতা অপবিত্রা নারী লক্ষ্য হীরা ছিল ওরে হরিদাসের কাছে কৃষ্ণ নামে সে প্রেম জেনে গেল ওগো রাধে প্রেমের ভক্তির সার হইয়া কেন কৃষ্ণ চিনিলি না ভালোবাসার বিভব কথা জানে কয়জনা ভালোবাসার চিত্র কথা জানে কয়জনা কহে চণ্ডীদাস কাঁদি কাঁদি রজকিনীর কাছে এই পদটি কে লিখেছিলেন চণ্ডীদাস ঠাকুর কহে চণ্ডীদাস কাঁদি কাঁদি আমার রজকিনীর কাছে ওরে প্রেম যদি করবি বোকা ছুটে যা নারীর চরণের কাছে ওরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি আছে সেটা যদি ধরো একবার পায় জানের জন্ম কথা জানে কয়জনা রাধা ভালোবাসার কথা জানে কয়জনা ওরে ভালোবাসার তত্ত্ব কথা ওরে জানে কয়জনা ভালোবাসার তত্ত্ব কথা জানে কয়জনা ওরে বোকা হইয়া ওরে অমন আরে অবুঝ থাকিস না ভালোবাসার কথা জানে কয়জনা আরে ভালোবাসার তত্ত্ব কথা জানে কয়জনা বাবা ভালোবাসার তত্ত্ব কথা জানতে হবে কৃষ্ণ তো প্রেম জানতো না রাধারানী তো জানতো তাহলে রাধারানী কি করে গোবিন্দকে পায়ে ধরালো বাসক সজ্জায় আছে গোমা কৃষ্ণকে পায়ে ধরায়নি কতবার ধরিয়েছে তাহলে রাধারানী ঠিক করেছে কাজটা আহা বলছে পায়ে না ধরলে ভক্তি বাড়বে কি করে এর অনুরাগ এগুলো অনুরাগ প্রেমের কথা আর কে ধরেছিল পুরুষ কখনো মেয়ের পায়ে ধরে আপনাদের ঘরে ধরাধরি হয় আরে হ্যাঁ না কও সব হাসে কেন এটা সাধন তত্ত্বের কথা বললাম না এইগুলো শুদ্ধ তত্ত্ব ওই কে ডিম খেলো কাঁকড়া খেলো ওগুলো তত্ত্ব নয় ওগুলো ফালতু কীর্তন তত্ত্ব তত্ত্ব এটা কোন কীর্তনিয়া কত টাকা নিল সেটা কীর্তনের তত্ত্ব বোঝা যায় না তত্ত্ব তো এটা যেগুলো ভাগবতে পাওয়া যায় যেগুলো চূড়ামণিতে পাওয়া যায় যেগুলো করণামৃতে পাওয়া যায় যেগুলো উজ্জ্বল নীলমণিতে পাওয়া যায় সেগুলি হচ্ছে তত্ত্ব রূপ গোস্বামীর কথা রূপ গোস্বামীর লেখা একটি গ্রন্থ উজ্জ্বল নীলমণি কত সুন্দর কথা লেখা আছে যে কথাগুলো আপনারা কোনোদিন কোথাও খুঁজলেও পাবেন না কৃষ্ণ স্বরূপ নিগূঢ় তত্ত্বময় কৃষ্ণ এত স্বরূপ নিগূঢ় তত্ত্ব যেখানে খুঁজবেন কৃষ্ণ কে বলেছিল প্রহ্লাদ মহারাজ কাকে বলেছিল তার বাবাকে হিরণ্যকশিপু বলছে প্রহ্লাদ তুমি তো তোমার ভগবান ভগবান বলে কাঁদছো তোমার ভগবান কোথায় আছে প্রহ্লাদ বলে দিল আমার ভগবান কোথায় নেই অনিলে অনলে জলে স্থলে ভূতলে পাতালে গোলকে সর্বময় বলে তাহলে ফটিক স্তম্ভের ভেতরেও কি তোমার ভগবান আছে প্রহ্লাদ যদি না বলে তাহলে তো বাবাকে ঠকানো হবে সর্বভূতাধি যদি কৃষ্ণ হয় তাহলে ঘরটাও তো একটা খুঁটির ওপরে দাঁড়িয়েছিল খুঁটিটাই তো কৃষ্ণ আরে বাবা তাহলে ছাদটাকে রাধারানী কৃষ্ণ তো ধরে রেখেছে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল কৃষ্ণ যদি চুম্বক হয় রাধারানী হয় লোহা দুজন দুজনকে ধরে মাধ্যাকর্ষণ শক্তিতে ভেসে আছে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে সত্য কথা রাধার নামটি লেখা ওই তো যাই গো দেখা সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো সারি বলে আমার রাধা রূপের জগৎ আলো সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান সারি বলে সত্য কথা বলে রাধা নাম
আর কোনো জানে না গান, শুধু রাধা নাম। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা, নইলে যেত না জানা। কি গো, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এগুলো যে 64 পদাবলীর কথা। কি গো, তাহলে আমরা যদি সুখ সারি চিন্তন যদি না জানি, পতিতা লক্ষ্য হীরা যে দেহের ব্যবসা করত, সে যদি হরিনামে ডুবে যায়, তাহলে আমরা কোথায় আছি? বলো বলো, আমার কি? আমার তো 3 ঘন্টা হলে এমনি নেমে যাবে। তুমি শুনলেও ভালো, না শুনলেও ভালো। আমি দিল্লির লাড্ডু হয়ে গেছি, যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। বাবু তোর সব কথা ভালো, তবু আমি একটু কথা বলে ফেলি, কি না? আমার সব কথা ভালো, তবু আমার একটু ইচ্ছা একটু কথা বলে। আমার ইচ্ছে হয় কি গো, আর কথা বলবে? একটু বলো না, মাইকে ফোন দেব। নাতিনি নাতনিদের খেলা করছো, স্বজন পালন করি এক মনে ভুলিয়া তোমারে হরি। এই 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 বাচ্চার একটা পদ আছে, গাইব? এই বাচ্চার একটা পদ আছে, ভুলিয়া তোমার। আমি কথাগুলো বলে যাচ্ছি, তোমরা শুনে নাও, এক একটা করে বলছি। ভুলিয়া তোমারে সংসারে আসিনু, পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দাও মোরে, বঞ্চিলে এদিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, জন্ম হইয়া পড়ি মায়া জালে, না রহিল জ্ঞান লভ। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটাই নুকাল, জনক জননী স্নেহতে ভুলিয়া সংসারে লাগিল ভার। মাকড়সা দেখেছেন? মাকড়সা, হ্যাঁ, মাকড়সা কি করে? জাল গুনে, কি গো, আর তার জালে যে পড়ে সে মরে। মাকড়সা যখন তার নিজের জালে পড়ে যায়, মাকড়সা যদি একটু বেকায়দা হয়ে যায় না, ও নিজের জালে মাকড়সা নিজেও মারা যায়। আর তোমরাও তাই নিজেরা মরবে বলে মাকড়সার জাল গুনেছ, একটা বাচ্চাকে ভগবান কাছ থেকে চেয়েছো। ওই বাচ্চা দুদিন পরে বড় হয়ে দেখবে তোমাকে আর খেতে দেবে না। কিন্তু তুমি যার জন্য এত সময় নষ্ট করলে, ওই সময়ের কাছ যদি কিঞ্চিত কেটে কৃষ্ণকে দিতে। হরি বল নিতাই গৌর হরি বল। বিনিময়ে ব্যাখ্যাটা দেখে নেন। এই বর্ষার দিনে যদি আত্মীয় স্বজন রাতের বেলা চলে আসে, রান্না হয়ে গেছে, সবাইকে অল্প অল্প দিয়ে মেকআপ করলেন, কিন্তু আপনার ভাগ্যে নাই, বাড়িতে মুড়িও নাই, পান্তাও নাই, পুষ্টি ভাতও নাই। কি খাবেন? খাওয়ার আছে কি? জল। কিন্তু আপনার স্বামী কি বলবে যে সোনা তুমি দুটো রান্না করো, আমি বসছি? আপনার স্বামীও খেয়ে নিল। হ্যাঁ, ভালোবাসাগুলো না চায়ের দোকানে কেনা বেচার মতো ভালোবাসা। তোমরা যদি তোমাদের নিজের চরিত্র জানতে না, আর হরিবাসরে কথা বলতে না, জানো আজ পর্যন্ত যত সরকার এসেছে, কোন সরকার বলতে পারবে পুরুষ আর নারী দুজনের সমান? যে সরকার আসুক না কেন, ও মাইকের ফোনে মিটিং এর সভাতে লেকচার দিতে পারে সকলে। একটা ছেলে এখান থেকে সোনারপুর যেতে পারবে মেডিসিন আনতে রাত্রি দুপুর বেলা, কিন্তু একটা মেয়ে যেতে পারবে? কংস এখনো মরেনি, ধারে ধারে বসে আছে। যারা ওই কংসটা ওই সুন্দর মেয়েটাকে নষ্ট করবে, খেয়ে ফেলবে, অবশেষে মেরে তাকে পুড়িয়ে ছাই করে দেবে, তার পোস্টমর্টমে কোনো রিপোর্ট পাবে না। কি হচ্ছে না? আরজি কর, তার প্রমাণ আছে, একটাই প্রমাণ আছে, সিসি ক্যামেরা। কোন ক্যামেরা? ভগবানের ধর্মের ক্যামেরা। কামধনী মেয়েটাকে মেরে দুফালা করে ফেললো, তার বিচার হয়েছে? হলো না, কিন্তু বিচার হবে।
ধর্মের বিচার যখন আসবে সেটা তোমার কোনো ডন আর কোনো মানুষ তোমাকে রক্ষা করে দিবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলি, যে দেশে পশ্চিম বাংলায় চৈতন্য মহাপ্রভু জন্ম হলো, সেই দেশে নারী যদি সুরক্ষিত না থাকে, আমরা কোথায় আছি? কোন দেশে বাস করেছি আমরা? ও তোর বাবার বাড়ি এই গ্রামে, বল শ্বশুর বাড়ি ওই। আস্তে বলো, তোমার বাড়ি কই মা? তুমি যে তোমার নাতনিকে নিয়ে বসে আছো, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আরে বলো আগে। এই গ্রামে? তোমার এই গ্রামে যদি তোমার বাড়ি হয়, তোমার শ্বশুর বাড়ি কোথায়? এই গ্রামে। তোমার বাবার বাড়ি দূরে আছে, তোমার বাড়ি সত্যি আছে? হ্যাঁ কি গো, তোমার বাড়ি আছে? হ্যাঁ, তো তোমার যখন বাড়ি নেই, তোমার হরিবাসরে এত কথা কেন? তুমি তো অস্থায়ী কোম্পানি, তুমি তো স্থায়ী কোম্পানি নয়। কি গো, মালিক যে তার রাজ চলে, চাকরের রাজ চলে? হ্যাঁ না বলবেন? চাকরের রাজ চলা উচিত? হ্যাঁ, একটা ছেলে দেখবেন কাজ করে এসে সে দোকানে চা খাচ্ছে, চপ খাচ্ছে, তোমার জন্য আনে। এই কি ভালোবাসা বলে নাকি? আরো ভালোবাসা প্রমাণ করবেন? ভালোবাসা লাভ করে এখন যারা মোবাইল ফোনে বিয়ে করছে, ঘটনাতে মেয়ে মারা গেল, পুলিশ আসার আগে দেখবেন তার গায়ে যত সোনা ছিল সব খুলে নিল। এই ভালোবাসা? হ্যাঁ, এটাকে ভালোবাসা বলে না। ভালোবেসেছিল কে জানো? সেই মেয়েটা রাধারানী। গোবিন্দ যখন চলে গিয়েছিল বৃন্দাবন ছেড়ে, তখন রাধারানীর অনুশোচনার চেতনার আলো জ্বলেছিল। তখনই বৃন্দাবনে ব্রজে সবাইকে বলেছে, তোরা আমার দেহটাকে পোড়াবি না, আমার দেহটা জ্বালাবি না, রাখিবি তমালের ডালে। আর কাক দুটো কা কা করছে দেখে, কাক দুটোকে রাধারানী কেঁদে কেঁদে হাত জোড়ো করে বলছে, আমার সারা দেহ খেও কাক রে, ওরে রেখো দুটি বাকি। আবার সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি। মরিলে ওগো রাখিও মরিলে আমার জোড়া দুটি আখি। আরে কৃষ্ণ দর্শনের লাগি, দর্শনের লাগি রেখো দুটি আখি। কাক জাতির এমন ধারা, আরে কাক জাতির এমনি ধারা, ওগো আগে খাই গো চোখের তারা। কাক জাতির এমন ধারা, তাই তো রাধারানী কাককে ডেকে বললেন, ওরে সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি। ওরে না খাইও ওরে কাক, ওরে না রাখিও বাকি। আমার কৃষ্ণ দর্শনের লাগি, দর্শনের লাগি রেখো দুটি আখি। কৃষ্ণ দর্শনের লাগি, দর্শনের লাগি রেখো দুটি আখি। আমি দেখবো আমার কালো সোনা, দেখবো আমি কালো সোনা। ওরে আসবে বলি সে যে গেল চলে। দেখবো আমি কালো সোনা, দেখবো আমি কালো সোনা। কি গো, বুঝতে পারছেন কথাগুলো? আমি রাধারানী গোবিন্দের কাছে কাঁদছে, কাকের কাছে কাঁদছে, আমার সারা দেহ খেয়ে নাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার নয়ন দুটি খেও না গো। যদি কোনোদিন আমার কৃষ্ণ বৃন্দাবনে আসে, হরি বল হরি বল, আমি এই নয়নে দেখবো তোরে, এই নয়নে দেখবো তবে। ওরে বিনয় করে বলি তোরে কাক, নয়ন ভরে দেখবো
তাজি ওরে বিনয় করি কাগিরে তোরে নয়ন ভরে দেখবো তাজি ওরে না খাইও না খাইও আমার রেখো দুটি আখি আমার কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আখি ওরে যেদিনই আসবে ব্রজ ধামে আমার শ্যাম সুখ পাখি ও যেদিন ফিরে আসবে আমার শ্যাম সুখ পাখি দেহে যদি না থাকে প্রাণ আরে থেকো দুটি মরাই আখি কৃষ্ণ দর্শন করব রেখো দুটি আখি কাক তোরে পায়ে ধরি ওরে কাক রে তোর পায়ে ধরি ওরে কাক রে তোর পায়ে ধরি কাক রে তোর পায়ে ধরি ওরে শ্যাম দর্শনের জন্য রাখো আখি কাক রে তোরে পায়ে ধরি আস্তে রাধারানী কাককে বলছে তোর পায়ে ধরি রে যদি আসে কোনোদিন আমার শ্যাম সুখ পাখি মরা হলেও দেহ যদি না থাকে প্রাণ থাকবে দুটি আখি আমি একবার দেখব আমার প্রাণ ও নাথকে এই হচ্ছে প্রেম আমরা সবাই চাকর গোবিন্দের মালিক আমাদের মালিক গোবিন্দ তাহলে চাকর হয়ে তার নাম শুনতে বসে এত কথা বললে হবে হ্যাঁ এইবারে স্বজনের কোলে হাসিয়া কাটাইনু কাল জনক জননী স্নেহতে ভুলিয়া মাকড়সার জাল যেমন যতবার ছেলেকে কোলে দিবে ততবার ছেলে মাকড়সার জালে বন্দী কিন্তু এইখানে সুরদাসের একটি ভজন আছে कबीरा कबीरा जब हमें पैदा हुए जगे घासे हमें रोए ऐसी करनी कर चलो जगे घासे हमें रोए ऐसी करनी कर चलो प्रभु भगवान को बता रहे हैं প্রত্যেকটি ছেলে জন্ম হলে কাঁদে আর জগতের মানুষ সবাই হাসে কিন্তু ওগো ভগবান তুমি এমন করে দাও যেন আমি জন্মের সময় আমি হাসি আর সকলে যেন আমার জন্য কাঁদে আর এই দেহকে চাদর বানিয়ে নাও আর চাদরের উপরে তুমি চড়ে যাও চাঁদেরিয়া ধীনি রে ধীনি 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 के राम नाम रसी धीनी छदरिया झीनी रे झीनी अष्टकमल का चरखा बनायो पांच तपी की पूनी কিছু বুঝতে পারলেন অষ্টকমলিকা আমরা 1 মাস 2 মাস করে মায়ের গর্ভে বাড়ছি অষ্টকমলে যখন 8 মাসের হয়ে গেলাম তখন চক্রের মতো আমরা ঘুরছি তখন গোবিন্দ এসে আমাদের দুটো হাত আর পদ বেঁধে দিল অষ্টকমলে কা চরখা বানায়ো পাঁচ তপি কি পুনি 9-10 মাস बनाने लागी 9-10 मास बुनने लागी कि लाले लाले रसी धीनी चदरिया धीनी रे धीनी রক্ত যেমন লাল দেখবেন ছেলে যখন জন্ম হয় দেখবেন পুরো লাল লাল আর লাল লালে লাল লালে জন্ম হলো নালা দিয়ে জন্ম হলো নালায় জন্ম না হলে মারা যাবে নাল আর লাল বাবা লাল লাল রসি ছিনিয়া রস কলসি থেকে ভেঙে বেরিয়ে আসলো সন্তান লাল লাল রসে ঝিনি নালা ভর্তি গায়ে লালা আর দেখতেও নাল নাল আর লাল নাল আর লাল নাল
নালা ভর্তি আর দেখতে লাল। তাকাতে পারছি না কেন? আরে জন্ম থেকে যদি অন্ধকারে থাকে, সঙ্গে সঙ্গে কি আলো দেখতে পারে? তার প্রমাণ মানুষ যদি 3 ঘন্টা ঘুমিয়ে যায়, হঠাৎ করে যদি কেউ ডেকে ফেলে, দেখবেন আগে চোখের মধ্যে এরকম করে। কেন বলুন তো? সে তাড়াতাড়ি করে যে ঘুমিয়েছিল অন্ধকারে, সেই আলোটাকে দেখতে পাচ্ছে না। ঠিক দেখবেন ছেলের হাতগুলো বাঁকানো থাকে, কি লালে লালে রাশি ধীনি। আর এই আদরের ছেলে হয়েছে বলে যদি মেয়ে হয়, আমার মা মেয়ে হলে মুখ ঘুরাবে, আর আমি যদি ছেলে হয়ে এসেছি, তা আগে আমার ঠাকুমা আমায় কোলে নিয়ে নাম রাখবে লালা। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইছে কাল, জনক জননী স্নেহতে ভুলিয়া সংসারে লাগিল ভাল। আমি যে মায়ের গর্ভে কথা দিয়েছিলাম ভগবানকে, এই হাতে তোমার পূজা করব, তোমার সেবা করব, তাতে তো হলো না। এই সংসার করতে আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়িও হরহ। বিদ্যার গৌরবে ভবি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে। ভুলিন তোমারে হরি। এখন বার্ধক্য, এখন ভগতি বিনোদ কাঁদিয়া কাতরে অতি, না ডাকিয়া তোমায় দিন বিথা গেল। এখন এখনো কি হবে মোর গতি? মানুষ কখন চেতনা পায় জানো? যখন তার সূর্যটা ডুবে যায়। সূর্য মানে আয়ু সূর্য। যখন মানুষ বৃদ্ধ বার্ধক্য হয়ে পড়ে, তখনই ভাবলো যে আমি সারাটা জীবন কি ভুল করেছি। প্রতিদিন যদি একবার হরি বল বলে ডাকতাম, তাহলে আমার কিছু ব্যাংকে জমা থাকতো। আমি সারা জীবন ডাকলাম না, এখন দাঁত পড়ে গেছে, হরি বল হয় না। হাবিবাল হাবিবাল হবি বল বললে কি হবে? ভগবান বলে তবু হবে যদি অন্তকালে মা মেচো স্বর্ণ মুক্তা কলে বরম। যহ প্রয়াতি সমদ ভাবং জাতি নস্তক্ত সংশয়। যদিও কেউ একবার মৃত্যুকালে গোবিন্দ গোবিন্দ হরি বল বলতে পারে, তাতেও সে পুনর্জন্ম প্রাপ্তি গোবিন্দের কাছে যায়। এই হচ্ছে আমাদের অভ্যাস, যোগ অভ্যাস করতে হবে। চলো সাধনা। বাবাকে মানা করলেন, পিতা ভিক্ষায় গেলেন। ভিক্ষায় যেতে যেতে আর ভিক্ষা কেউ দেয় না। একদিন বাবা ভিক্ষায় চলে গেছে, আর এদিকে সাধনার মায়ের বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর আকাশে মেঘ উঠেছে। সাধনা বাবা বাবা বলে ছুটতে শুরু করলো। পথের মাঝে বাবার সঙ্গে দেখা হলো। সাধনা যখন তার বাবাকে নিয়ে বাড়ি এলো, তার মায়া তার মায়ার বেঁচে নাই গো। তার মা মায়া বেঁচে নাই গো। ওরে কাঁদে ধীরে ওগো মাঝে মাঝে তার আর বেঁচে নাই গো। গোবিন্দ দয়াময়, তুমি একই করলে সনকা। তুমি যদি আমাকে ভালোবাসো, কে বলছে ধীরেন জেলে, কেন একা একা তুমি
তুমি চলে গেলে গো বলো কেন একা তুমি তুমি চলে গেলে গো। কেন আমায় সঙ্গে সঙ্গে নিলে না গো কেন একা একা চলে গেলে গো। ধীরে কাঁদছে আর মামা বলে কাঁদিতে আছে সাধনা যে মামা বলে কাঁদিতে আছে মামা বলে কাঁদিতে আছে ও গো মামা বলে কাঁদিছে কাছে কাঁদলেও আর ফিরে আসবে না গো ও গো মামা বলে কাঁদিতে থাকে যাই যাই লীলা বাই যাই গো যে মামা বলে কাঁদিতে থাকে ওরে আর হবে না আর হবে না নয় আর হবে না আর হবে না যে পাখি যাই রে উড়ে যাই রে উড়ে নয় আর হবে না আর হবে না ওরে আদর করে ডাকলে তারে আর হবে না আর হবে না ওরে আসবে না আর খাঁচায় ফিরে আর হবে না আর হবে না যায় সে উড়ে যায় সে উড়ে আর হবে না আর হবে না ওরে আসবে না আর খাঁচায় ফিরে আর হবে না আর হবে না ওরে জয় রাধে শ্রী রাধে বলে আর হবে না আর হবে জয় রাধে শ্রী রাধে বলে আর হবে না আর হবে না জয় রাধে শ্রী রাধে বলে আর হবে না ওরা রাধে 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 ওরে আজ হবে না আরে আরে